2009 সালের 25-26 ফেব্রুয়ারিতে পিলখানার দুর্ঘটনায় আমি ওই সময় বিডিআর ট্রেনিং সেন্টার বাইতুল ইজ্জতে ছিলাম চাকরিরত অবস্থায়। ওই সময় আমাকে চাকরিচ্যুত করা হয়। ওই পিলখানার 2009 সালের 25-26 ফেব্রুয়ারিতে আমাদের 18,000 বিডিআরকে চাকরিচ্যুত করা হয়। বিদায় আমরা এইখানে মানববন্ধন এবং কি প্রেস ক্লাবে একত্রিত হয়েছি আমাদের যেন পুনরায় চাকরি ফেরত পাই, এবং আজ থেকে 15 বছর পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা সব রকমের সরকারি সুযোগ সুবিধার চাকরি বাকরি থেকে বঞ্চিত, তাদেরকে পুনর্বাসন করা হোক এবং চাকরি দেওয়া হোক। এটাই আমার বর্তমান সরকারের কাছে জোর দাবি। এক, আমরা যেন পুনরায় চাকরি ফিরে পাই এবং পেনশন ভাতাদি যেন আমরা সরকারের কাছ থেকে আমরা সুযোগ সুবিধা পাই। এই জন্য আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক প্রধান এবং যারা অঙ্গ সংগঠন আছেন সকলের প্রতি আমাদের জোর অনুরোধ এবং দাবি। আমরা সুযোগ সুবিধা চাকরি গেছে কত বছর? চাকরি চলে গেছে 2009 সালে, 7-10 সালে, তখন থেকে 7 বছর জেল খেটে আমি 2017। আপনি জেল থেকে বের হয়ে প্রথমে কোথায় গেছেন আপনার এই বিষয়টা নিয়ে? এই বিষয় নিয়ে আমি থানায় ডায়েরি করছি একটা, যখন আমি অ্যারেস্ট হই। তারপরে আমরা পঞ্চগড় জেলা ডিসি সাহেবের কাছে মানববন্ধন করছি। ওখানে তারা কি দেওয়া হয়েছে। তারা কি বলছিল? তারা বলছে আপনাদের বিষয় সরকার জানে, সরকারের সঙ্গে কথা চলছে, আপনাদের বিষয়ে গোয়েন্দা সংস্থা রিপোর্ট নিচ্ছে, আপনাদের সব কিছু আমরা দেখতেছি, আমাদেরকে আশ্বাস দিচ্ছে। এখন আপনার জাতীয় প্রেস ক্লাবে আসার মূল উদ্দেশ্য হলো আমাদের সরকারের কাছে আবারও অনুরোধ, সবিনয় অনুরোধ, আমরা যেন চাকরি ফিরে পাই এবং আমাদের ছেলেমেয়েরা যে বঞ্চিত হয়েছে চাকরি বাকরি বা গভর্নমেন্ট সুযোগ সুবিধা থেকে, আমরা যেন সঠিকভাবে ছেলে মেয়েদেরকে চাকরি দিতে পারি বা ছেলেরা যেন সুযোগ সুবিধা পায়, এই জন্য তাদের সরকারের কাছে জোর অনুরোধ। আপনি কোথা থেকে আসছেন? আমি পঞ্চগড় থেকে আসছি। আপনার সাথে আরও কতজন আসছে? আমাদের 64 জেলা থেকে লোক আসতেছে আছে প্রেস ক্লাবের সঙ্গে। এর আগে এই দাবি নিয়ে কি কোনো ঠাকুরগাঁতে মানববন্ধন পুরো কার্যালয় গেছে? হ্যাঁ, ওখানে মানববন্ধন করছি, সাংবাদিক সম্মেলন করছি। পঞ্চগড়ে ডিসি মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দিছি, মানববন্ধন করছি এবং NSI DGF আমাদের সঙ্গে কথা বলছে। ওনাদের কাছে আমরা সব রকমের তথ্য উপস্থাপন করছি। দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, দেশবাসীর উদ্দেশ্যে আপনার এই বার্তাটা কাকে দেশবাসীর উদ্দেশ্যে একটাই অনুরোধ, দেশবাসীর কাছে, যাতে আমাদের সুযোগ সুবিধা এবং আমাদের ছেলেমেয়েরা চাকরি বাকরি পাইতে পারে, সুযোগ সুবিধা পাইতে পারে, দেশবাসীর কাছে আমরা জোর অনুরোধ জানাচ্ছি এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা জোর অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।